আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনক্লেভ ফ্রিজ প্রেজেন্স ইসলামিক সাওয়ালজব পাওয়ার্ড বাই গ্রিএসি সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে এ.কে.এম. ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান শেখ, মারহাবা বিকুম। বারাকাল্লাহু ফিক। আপনাকে স্বাগত আমাদের এই সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজনের প্রশ্ন করার, ফোন করার আপনার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন, আপনি ফোন করবেন, কথা বলবেন, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটাই অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিতে পারি, আর দেরি করবেন। জি দর্শক বলুন, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হলো যে যদি এমন হয় যে ইমাম যখন জামাতের সালাত করবে, যদি ডান দিকে লোক অনেক বেশি হয়, বাম দিকে লোক যদি খুবই কম হয়, ধরেন যে বাম দিকে 4 জন, ডান দিকে 10-15-10-12 জন, এরকম কম বেশি হলে সালাতে কোনো সমস্যা হবে কিনা? আপাতত আজকে এটাই, যে পরে আবার। অনেক ধন্যবাদ। জি জি, আমরা মোহতারাম ইনশাআল্লাহ শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফিক। মূলত তিনি যে প্রশ্নটা করেছেন এটা হলো সফ কিভাবে হবে বিষয়টা। তিনি নির্দিষ্ট করে জানতে চেয়েছেন যে ইমাম দাঁড়ালেন, ইমামের ডান পাশে 10-12 জন আর বাম পাশে 3-4 জন। এতে নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু সফের সুন্নাটা মেনটেন হলো না। সফ করার সুন্না হলো ইমামের সোজা পিছনে একজন থাকবে, তারপরে ডানে বামে, ডানে বামে, ডানে বামে। আগে ডানে দাঁড়াবে, তারপরে বামে, ডানে বামে। ডানে একটু বেশি হলে সমস্যা নেই, প্রথম যেই আসবে ডান দিকে দাঁড়াবে। ডান দিকে পূর্ণ হলে মানে বাম দিকও পূর্ণ হবে, তারপরে পিছনে দাঁড়াবে। এই জন্যে সফ এর বিধানটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, এটা মেনটেন হলে এই সমস্যাটা হতো না। যদিও অনেক জায়গায় হতে পারে যে ইমাম দাঁড়িয়েছেন, কিন্তু তিনি এমনভাবে দাঁড়িয়েছেন তার ডান পাশে অনেক ফাঁকা জায়গা আছে, বাম পাশে কম জায়গা। এই ক্ষেত্রেও মুসল্লিরা যদি ডান দিক পূর্ণ করে তারপরে বাম দিকে অল্প দাঁড়ালো, তারপরে পিছনে দাঁড়ালো, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হুজুর, জি, গভীর রাত্রে স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে যে সে ওযু করতেছে, তার ওযু চলতেছে, এবং হঠাৎ হ্যাঁ, গভীর রাতে স্বপ্নে অজু, এরপরে গভীর রাত্রে, হ্যাঁ হ্যাঁ, জি, সেটা দেখলে কি মানে কি হবে নাকি, এই তো? তারপরে মাথা মাথার সময় ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, ঠিক আছে, এটাই প্রশ্ন। আরো আরো আছে প্রশ্ন? বলুন বলুন, আমরা আপনার কথাটা ক্লিয়ার শুনছি না। ঠিক আছে, আপনি আবার আরেকবার চেষ্টা করুন। ধন্যবাদ। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে গভীর রাতে স্বপ্নে দেখলেন অজু করছেন, এরপরে ঘুমটা ভেঙে গেল, এর কি তাবির বা এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা হলো যে তিনি মানে বাস্তবেই অজু করার চেষ্টা করবেন, অন্তত 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। পরিচ্ছন্নতা, অজু এর অর্থ যেমন আল্লাহর জন্যে সালাতে দাঁড়ানোর ভূমিকা, ঠিক এমনি অজুর অর্থ হলো পরিচ্ছন্নতা। তাই তিনি তার জীবনে আর্থিক, শারীরিক, মানসিক পরিচ্ছন্নতাও নিশ্চিত করবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। যে আমরা প্রশ্ন যেতে পারি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুইবার হয়েছে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে
যে দলিল দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 38 অধ্যায় 5 সূরা মাইদা আয়াত নম্বর 38 এতে কোরআন বলতেছে একজন চোর হোক সে পুরুষ বা মহিলা তার হাত কেটে দাও। এটাই আল্লাহর আদর্শ মানদণ্ড। একজন চোর হোক সে পুরুষ বা মহিলা তার হাত কেটে দাও, এটা আল্লাহর আদর্শ মানদণ্ড। এর দ্বারা কোরআন সবাইকে কি বলতেছে বলবেন সবার জন্য। আর দ্বিতীয় প্রশ্ন হলো যেসব ছেলেরা বিবাহের পরে মা বাবার ভরণ পোষণ দেয় না, খেয়াল রাখে না, তাদের সম্পর্কে আমাদের মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, শুনলেন প্রশ্ন? জি হ্যাঁ, কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ডবিধি দিয়েছেন। তো আল্লাহ তাআলার দেয়া দণ্ডবিধি তিন ভাগে বিভক্ত। একটা হলো কিসাস, আর একটা হলো হুদুদ, আর একটা হলো তাযীর। তো কিসাস মানে জীবনের বিনিময়ে জীবন, হাতের বিনিময়ে হাত, নখের বিনিময়ে নখ, চোখের বিনিময়ে চোখ। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার, নির্ধারিত কিছু পাপের জন্য নির্ধারিত শাস্তি, এটাকে বলে হুদুদ। তো কোরআন আল কারীমে দেয়া হুদুদের একটা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা চোর নারী হোক, প্রমাণিত হলে আইন কোর্ট বিচার করে তার হাতটা কেটে দেবে। হ্যাঁ, দেখুন আমাদের বাংলাদেশে এটা স্বাধীনতার পর থেকে উলামারা বলে আসছেন, বাংলাদেশে ব্রিটিশ আইন দিয়ে চোরের শাস্তি দেয়া হয়। আর চোর যখন প্রমাণিত হয়ে আদালতের বিচারে জেলে যায়, জেল থেকে ডাকাত হয়ে বেরিয়ে আসে, এটাই হলো প্রমাণ। কিন্তু যদি যেমন আজকের বাংলাদেশেও অনেক পুরুষ চোর, অনেক মহিলা চোর, হাতে নাতে প্রমাণ, সবাই বলে দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে আল্লাহর দেয়া এই বিধানটা যদি কায়েম করা হয়, এবং অবশ্যই আমাদের দাবি কোরআনের দেয়া এই আইনটা যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে এইটাই দৃষ্টান্ত। হাত কেটে দিলে ওর 14 গোষ্ঠী একেবারে ঠান্ডা হয়ে যাবে। কারণ চোরের গোষ্ঠী, কেবল চোর একা না, চোরের গোষ্ঠী শুদ্ধ ঠান্ডা হয়ে যাবে। তো বাংলাদেশে আমরা চাই কোরআনের দেয়া দণ্ডবিধি কায়েম হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একজনের শাস্তিতে সবাই ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিন। আমিন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উলামায়ে কেরাম আমার ওয়ারিস, উত্তরসূরি নাইবে রাসূল। তো ওই ওলিউল্লাহ হুজুর বলতেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস উদ্ধৃত করে যে কেউ যদি বলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, সে যেন মিথ্যা বলল। কিন্তু এক চ্যানেলে এক হুজুর বলতেছিলেন যে কেউ কেউ দাওয়াত দিয়ে তার সঙ্গে দেখা করে না, এ কি হয়? কোনটা আমরা বিশ্বাস করবো হুজুর? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে বায়াত সম্বন্ধে একটা প্রশ্ন ছিল এই দিন, আমি বুঝতে পারেন নাই। আমি বলতেছিলাম যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ জানা যায় যে উনি ৬০০ উলামায়ে কেরামের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। উনার বায়াত আর তথাকথিত পীর সাহেবের বায়াতের মধ্যে পার্থক্য কোথায়? ঠিক আছে, ধন্যবাদ। মতন এর আগে প্রশ্ন ছিল বিয়ের পর যে সন্তানরা বাবা মার ভরণ পোষণের খোঁজখবর নেয় না, তাদের কি পরিণতি দুনিয়া আখিরাতে? না, তারাও অপেক্ষা করুক, কারণ তারাও যখন বৃদ্ধ হবে তাদের সন্তানরা তাদের খোঁজখবর নেবে না। কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। সুতরাং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্যেই মা বাবার প্রতি ভালো ব্যবহার করা উচিত। যে সন্তান তার মা বাবার প্রতি ভালো ব্যবহার করে, সেও ভালো ব্যবহার পায়, আর যে করে না সে ভালোটা পায় না। এটা শতত প্রমাণিত। আল্লাহ হেদায়েত নসিব করুন। ওয়ারাসাতুল আম্বিয়া। না, উলামা তো ওয়ারাসাতুল আম্বিয়ার বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা কোনো ধন সম্পদের উত্তরাধিকার রেখে যাননি, রেখে যান জ্ঞানের উত্তরাধিকার। তাই যারা জ্ঞানের অংশ পায় তারা আম্বিয়া আলাইহিমুস সালামের উত্তরাধিকারী। হ্যাঁ, তো আল্লাহ তাআলা উলামাদেরকে কবুল করুন এবং উলামাদের মধ্যে আমাদেরকেও শামিল করুন, যাতে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার নিয়েই পৃথিবী থেকে আখিরাত পর্যন্ত চিরন্তন যাত্রা করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। হ্যাঁ, তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি বললেন যে মেরাজে আল্লাহর সাক্ষাতের প্রসঙ্গ, এটাকে আমি বলেছিলাম। তো
উনি আমাকে বলছে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মেরাজে আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রসঙ্গে একটি বর্ণনা রয়েছে। তবে হ্যাঁ, তিনি আবার বললেন, অন্য আরেকজন আলেম বললেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে গেলেন, তারপরে সাক্ষাৎ দিলেন না। মূল ব্যাপারটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখতে পেরেছেন না পারেন নাই, এই মাসালাটা মতবিরোধপূর্ণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট নস যে তিনি আল্লাহকে দেখেছেন, এইভাবে ডাইরেক্ট শব্দ আমাদের কাছে নাই। কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? হাল রাআইতা রাব্বাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে সাহাবীরা বলতেন তাহলে আল্লাহ দেখতে কেমন, বিবরণ দেন। কিন্তু আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। তাই কোনো মানব আরেকজন মানবকে বিবরণ দিয়ে আল্লাহ কেমন তা বুঝাতে পারে না। এটা আল্লাহ স্পষ্ট কোরআন আল কারীম বলে দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা প্রশ্ন করেছেন, তিনি নীরব থেকেছেন, নাও বলেন নাই, হাও বলেন নাই। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখতে পাবে জান্নাতে, এটা প্রমাণিত কোরআন সুন্নাহ দ্বারা। তাই আমরাও দোয়া করব, আমরাও চাইব আল্লাহ তাআলার সাক্ষাৎ, কারণ জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর সাক্ষাৎ। ওরে দোয়ানুম মিনাল্লাহি আকবার। জি, আমরা প্রশ্ন সুতরাং ওই প্রশ্নের যেহেতু মানে দুই পক্ষই রয়েছেন, এটা নিয়ে এত শক্ত মতবিরোধ করা উচিত না, বরং বর্ণনাগুলো শুধু বলে নীরব থাকা উচিত। যেখানে রাসূলই চুপ ছিলেন সেখানে আমরা আগ বাড়িয়ে বলা উচিত, মত প্রকাশ করা এটা আসলে উচিত হবে না। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর দুটি প্রশ্ন আছে আমার। বলবেন। জি, কুরবানির ক্ষেত্রে যদি এমন হয় যে বয়স হয়েছে, কুরবানি মানে 1 বছর যে পশুর বয়স হওয়ার দরকার, মানে এই বয়স হয়েছে কিন্তু দাঁতেনি, অথবা দেখেছে কিন্তু বয়স হয়নি, এই দুটোর একটা যে কোনো হলে কি কুরবানির ক্ষেত্রে কি হবে, পশু নির্ধারিত কুরবানি দিতে পারবেন বলবেন। আর তাবিজের ক্ষেত্রে দেখি অনেকে শিরক বলে আর অনেকে জায়েজ বলে। তো শিরক বলে আবার ওই মানে সুতা ধাগা বাঁধে, দোয়া কোরআন আয়াত দিয়ে তাবিজ মানে শরীরে লটকায়, ইসলামে শিরক সব ক্ষেত্রে হবে কিনা এটা একটু বলবেন, অথবা দেওয়া যাবে কিনা। ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নেব। জি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দুঃখিত মোহতারাম, আমরা এই প্রশ্ন জবাবগুলো শুনবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে শুনছিলাম মহতারাম প্রশ্নগুলো, আমরা একটা প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। জি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো মসজিদুল হারামে আমি নামাজ পড়ার সময় দেখেছিলাম একজন মানে আরবিয়ান মহিলা কোরআন মাজিদ থেকে মানে আল্লাহু আকবার বলার পরে উনি বুকে হাত না বেঁধে পাশে ওনার মেয়ে বসেছিল, ওর থেকে নিয়ে কোরআন মাজিদ থেকে আয়াতগুলো তেলাওয়াত করে তারপরে আবার কোরআন মাজিদটা ওনার মেয়েকে দিয়ে রুকুতে গিয়ে সিজদায় গেছে, আবার সিজদা থেকে উঠে আবার উনি কোরআন মাজিদটা নিয়ে এভাবে তেলাওয়াত করে পুরো 4 রাকাত সুন্নত নামাজটা আদায় করেছে। আমরাও কি এভাবে মানে কি কোরআন মাজিদ দেখে দেখে মানে বুকে হাত না বেঁধে কোরআন মাজিদ দেখে দেখে কি আয়াতগুলো তেলাওয়াত করতে পারবো কিনা সুন্নত নামাজে? ঠিক আছে। আর আমরা যদি কোরআন মাজিদ দেখে আয়াতগুলো তেলাওয়াত করি তাহলে এক একটা ইয়াতে মানে রাকাতে আমরা কয় আয়াত তেলাওয়াত করব এবং সাথে আমরা বাংলাগুলো অর্থ সহ করতে পারবো কিনা এটা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো, আমি একখানে পড়েছি প্রত্যেক নামাজ শেষে 7 সালামের একটা ব্যাপার আছে, মানে সালামগুলো হলো সালামুন কাওলামি রব্বির রহিম, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাতকুলা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এগুলা পড়ে পুরো শরীর মানে মুখটা মাত্র করে দিতে বলছে, এটা কি মানে হাদিস সম্মত কিনা একটু বলবেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বায়াত, না, এটা উনি কোথায় পেলেন যে আবু হানিফা রহমাতুল্লাহ এইভাবে বায়াত করেছেন আমার এটা জানা নাই।
তবে বাইআ, ওই দিন তিনি প্রশ্ন করেছেন, আমরা বলেছিলাম যে বাইআ এর অর্থ হলো বিক্রি করে দেয়া, নিজেকে বিক্রি করে দেয়া, সুপর্দ করে দেয়া। আর বাস্তবতায় এই বাইআতটা তিন ধরনের। এক, কোরআন আল কারীম এবং সুন্নাহ প্রমাণ করেছে 3 ধরনের বাইআত। এর একটা ছিল, কোরআন বলেছে বাইআতে রিদওয়ান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উমরা করার জন্য 10,000 সাহাবী সহ রওনা দিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দেয়া হলো। তিনি পাঠালেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার ভিতরে, কিন্তু ছড়িয়ে গেল যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে ওরা হত্যা করে ফেলছে, তিনি আসতে দেরি করছেন। তখন সাহাবায়ে কেরাম বাবলা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের উপরে হাত রেখে শপথ করেছিলেন যে আমরা এই, মানে যেটাকে বাইআতে রিদওয়ান বলে, ইন্নামা ইউবাইউন আল্লাহ, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে উল্লেখ করেছেন বাইআতে রিদওয়ান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরাম শপথ নিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার রক্তের প্রতিশোধ না নিয়ে তারা যাবেন না। এটা ছিল জিহাদের জন্যে, মানে নিজেকে সুপর্দ করে দেয়া আল্লাহ এবং তার রাসূলের কাছে, এটা বাইআত। 2 নম্বর বাইআত হলো রাষ্ট্র এবং সরকার প্রধান, তার কাছে আনুগত্যের বাইআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আল্লাহর রাসূল ছিলেন, ঠিক এমনি তিনি রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেছেন, একটি কল্যাণ সমাজ উপহার দিয়েছেন পৃথিবীকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র এবং সরকার প্রধান হিসেবে মদিনায় যখন শাসন করেছেন, তার হাতে বাইআত করেছেন। এখনও এটা প্রচলিত, প্রমাণিত রয়েছে, রাষ্ট্র এবং সরকার প্রধানের আনুগত্য মেনে নেয়া, তার মানে বাইআত। তৃতীয় আরেকটা বাইআত হলো যে শিক্ষকের কাছে ছাত্ররা শিখবে, মানে তার শিক্ষা অর্জন করে নিজে বাস্তবায়ন করবে, অন্যায় অপরাধ বেবিচার এগুলা করবে না, আর ন্যায়ের উপরে থাকবে। এটা মানে স্বাভাবিক বাইআত, এটা ফরজ না, ওয়াজিব না। কিন্তু রাষ্ট্রপ্রধানের বাইআত গ্রহণ করাটা বাধ্যতামূলক। এর বাহিরে যদি কেউ চলে যায়, তাহলে সে আনুগত্যের বাহিরে যাওয়ার কারণে তার উপর বিচার কায়েম হবে। আর হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআতে রিদওয়ানের যে আনুগত্য, যুদ্ধ শুরু হলে তখন এটা করতে হয়। বাস্তবতা রাষ্ট্র এবং সরকার প্রধানের ভিত্তিতে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের উপর হাত রেখে বাইআতে রিদওয়ানের কথাটা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছে। তাই আমাদের সব সমাজে প্রচলিত পীর সাহেবের হাতে যে লোকজন বাইআত করে, এটা মূলত শিক্ষকের কাছে ছাত্রের বাইআত করা, যে আমি আনুগত্য করব, আপনার বিরুদ্ধাচরণ করব না, যা শিখব মেনে চলব। কিন্তু এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো একটা স্বাভাবিকতা। তবে এটাও আবার জানা উচিত কার হাতে বাইআত করছে। সে কি টাকা দিয়ে বিক্রি হয়? সে কি মিথ্যা কথা বলে? সে কি মানে রং পরিবর্তন করে? তার কি জ্ঞান আছে না নাই? নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া ক অক্ষর মিলিবে না, তার হাতে তো বাইআত হওয়া যাবে না। কোরবানির পশুর বয়সের দিকে কি লক্ষ্য করে কোরবানি করতে হবে, না যে সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে? না, এটা যেহেতু শরিয়া, ইবাদত, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন ছাগল হলে বয়স কত, গরু হলে বয়স কত, উট হলে বয়স কত, এটা শরিয়ার বিধান। কেবলমাত্র যদি মানে কেয়াস করে কিছু ফকিহ বলেছেন, এটা কেয়াস, যদি ইবাদতে কেয়াসের ব্যাপারটা গ্রহণযোগ্য হয় না। যদি মানে ছাগল 1 বছরের, কিন্তু বাস্তবে দেখা যায় না এটা 1 বছরের মতোই দেখা যাচ্ছে, মূলত 1 বছর হয় নাই, 1 বছর হয় নাই কনফার্ম হয়েও যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে কিন্তু কুরবানি করা যাবে না। কেয়াসটা কখন? যখন বয়সটা কনফার্ম কেউ বলতে পারছে না, এটা ভালো করে বুঝতে হবে। গরু 2 বছরের, কিন্তু ওর বয়স 2 বছর হয়েছে কিনা কনফার্ম হতে পারছে না, মালিক বা খামারি জানে না যে 2 বছর হইল কিনা, তখন কেয়াস করবে। তখন যদি অন্য সাক্ষীরা বলে ইয়েস 2 বছরের মতো দেখা যায়, তাইলে হতে পারে। কিন্তু বিষয়টা হলো বয়স 2 বছর নিশ্চিত না হয়ে কেয়াস করা যাবে না। কেবল তখনই যখন বয়সটা নিশ্চিত হতে পারছে না, তখন চেহারা আকৃতি বা মানে তার শরীর দেখে যদি অন্যরা বলে যে বয়স হয়েছে, তখনই কেবলমাত্র কিছু ফুকাহা বলেছেন কুরবানি করা যাবে। কিন্তু জানা উচিত
কোরবানির পশুর বয়সটা, যেমন যে কোনো পশু কোরবানি করা যায় না, শরিয়া নির্ধারণ করেছে বয়সটাও শরীয়তের শর্তের অংশ, তাই এটাও মেনটেন করতে হবে। হরিণ কি কোরবানি করা যাবে? না, হরিণ কোরবানির প্রসঙ্গটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। জি, ফাঁকে একটা মশালা জেনে নিলাম আর কি আমরা, আমাদের অনেক দর্শকই তো সরকারি হরিণ টরিণ পালেন, হরিণের গোশত হয়েছিল একটু। হরিণ কোরবানি দেওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। জি, আমরা ক্লিয়ার। তাবিজ বিষয়ে, তাবিজ আসলে কোন ধরনের তাবিজ জায়েজ বা জায়েজ না? কেউ বলে যে না দোয়া দুরুদ দিয়ে তাবিজ করলে জায়েজ আছে, কেউ বলে যে না সুতা বাঁধতে হবে, আসলে কি? তাবিজ তিন ধরনের হয়। এক নম্বর তাবিজ হয় বিভিন্ন ওই কবরের মাটি, পরে মচে মানে মরে পচে যাওয়া হাড়ের অংশ, এগুলা যদি কবরের মাটি, হাড়ের অংশ এগুলা দিয়ে যদি তাবিজ দেয়, এটা সর্বসম্মত শিরক, এটা ব্যবহার করা যাবে না, এটা শিরক। দুই নাম্বার তাবিজ হয় দুর্বেদ্য অঙ্ক, মানে লিখে 1111, 55,555 সংখ্যায় লিখে, আবার মানে চতুর্দিকে লিখে ওই জিব্রাইল মিকাইল নাম লিখে, ফেরেশতাদের নাম, পাশে আবার কুকুরের নামও লিখে, কিতমির লিখে। এই যে দুর্বেদ্য অঙ্ক দিয়ে, এটা জাদু, এটা সম্পূর্ণ শিরক, এতেও কারো কোনো দ্বিমত নাই। তিন নাম্বার তাবিজ হয় কোরআন আল কারীমের আয়াত লিখে অথবা সুন্নাহর কোনো বক্তব্য লিখে। এই ব্যাপারে উলামারা দ্বিমত করেছেন। একদল উলামা বলেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো দিন কাউকে তাবিজ দেননি, কারণ তিনি লিখতে পারতেন না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন এবং সুন্নাহ থেকে লিখে তাবিজ দিয়েছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে গলায় তাবিজ, নবীজি বলেছেন আগে তাবিজ খুলো, তারপরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম লিখে তাবিজ দিয়েছেন, তাবিঈনগণ দিয়েছেন, অথবা তাবিঈন দিয়েছেন, এর কোনো যথার্থ প্রমাণ নাই। বরং 18টি বিশুদ্ধ হাদিস আছে তাবিজের বিরুদ্ধে। সুতরাং এই তিন প্রকার তাবিজের মধ্যে প্রথম দুইটা সর্বসম্মত শিরক। আর কোরআন আল কারীমের আয়াত লিখে দেওয়ার ব্যাপারে পরবর্তী যুগের কিছু কিছু উলামারা বলেছেন যে পড়তে পারে না, যে মুখস্থ করতে পারে না, তাকে লিখে দেওয়া, কিন্তু না, এটারও আবার উত্তর আছে, এটা হলো ঝাড়ফুঁক দেওয়া। এই জন্যে ঝাড়ফুঁক দেওয়া সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা জায়েজ, এমনকি এর বিনিময়ে নিতে পারে। ঝাড়ফুঁক দিল, বিনিময়ে চাইতে পারে, নিতে পারে, সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। সুতরাং আমরা যেটা সুন্নায় প্রমাণ আছে এটা করব, যার প্রমাণ নাই তা থেকে দূরে থাকবো। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হ্যালো, আসসালাম। জি, আমরা শুনছি, বলুন। হ্যালো। হ্যাঁ, আমার প্রশ্ন হলো ফরজ নামাজের পর জি, দোয়া মাসুরার পরে, মানে সালাম ফিরানোর আগে কোরআনের যে মোনাজাত গুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা, রব্বানা হাবলানা, এইগুলা পড়া যাবে কিনা, এইটাই আমার একটা প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনব, আরেকজন লাইনে আছেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাইর আরিফ। জি, আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন হলো মানে শয়তানের থেকে বাঁচার জন্য আমরা কি আমল করতে পারি? যেমন রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ি, তারপর আয়াতুল কুরসি পড়ি, কুল পড়ি, এটা আর কি আছে? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আসবো আবার সকল প্রশ্নের জবাবে, শুনবে এটা বিরতির পর। আপনারা দেখছেন কনক্লেভ ফিজ প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কনক্লেভ ফিজ প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই গ্রিএসি সরাসরি আয়োজন। আমরা বিরতির পর যে প্রশ্ন দিয়ে শুরু করব, দর্শক অপেক্ষা আছেন, যার প্রশ্নের জবাবগুলো শুনে নেব। মোহতারাম, হারাম শরীফে দেখা একজন মহিলার কথা বললেন, তিনি নামাজের মধ্যে দেখে থেকে কোরআন পড়ছেন, এটা কি আমরা পড়তে পারবো কিনা? হ্যাঁ, এটা সুন্নায় প্রমাণ আছে, আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং যে কোনো সুন্নত নফল নামাজে দেখে দেখে মুসহাব দেখে তেলাওয়াত করা যাবে। যেভাবে আপনি দেখেছেন আমাদের বোন মসজিদুল একজন মহিলা সুন্নত নামাজ
মুসহাফ দেখে তেলাওয়াত করে তারপরে রুকু সেজদা দিয়েছেন, এটা করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যদিও আমাদের দেশে হানাফি উলামারা বলেন মানে মাকরুহে তাহরিমি এইভাবে বলেন, কিন্তু এর হারাম না, যেহেতু সুন্নায় প্রমাণ রয়েছে তাই করতে পারেন। তবে এটা জানা উচিত ফরজ এবং ওয়াজিব সালাতে অবশ্যই দেখে দেখে পড়া যাবে না। ফরজ ওয়াজিব সালাতে দেখে পড়া যাবে না। সুন্নত নফল সালাতে কেউ যদি মুসহাফ দেখে পড়ে জায়েজ আছে। সেটা কি কোনো নির্দিষ্ট আয়াত বা সূরা করে পড়ার না, এখানে নির্দিষ্ট আয়াত না, এটা ব্যক্তির যতটুকু স্বাধীন যা ইচ্ছা তা পড়বে। তবে এটা খেয়াল রাখা উচিত যে ওই তেলাওয়াতের পাশাপাশি আরবি পড়লেন, বাংলাও সাথে পড়লেন, নামাজে দাঁড়ানো অবস্থায় না, নামাজে শুধু আরবিটাই পড়বেন, তেলাওয়াতটাই করবেন, কারণ তেলাওয়াতটাই নামাজে, আর বাংলা পড়াটা নামাজের বাহিরে পড়বেন। 7 সালাম ফরজ সালাতের পরে 7 সালাম পড়া, না, এটা সুন্নায় প্রমাণিত নয়, বরং এটা কোনো ব্যক্তির অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন। আর এই 7 সালাম পরে গা মুসা, এটাও সুন্নায় প্রমাণিত নয়, বরং কেবলমাত্র 3 কুল পরে, বালিশে মাথা রেখে 3 কুল পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পরে নিজের হাতে ফু বলে মানে বাতাস করে তারপরে সমস্ত শরীর মাসে করে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, ওটা হলো গিয়া আমি মাঝে মাঝে আর কি যখন সময় পাই ওই তাহাজ্জুদ অথবা মানে দিনের বেলা নফল নামাজ পড়ে ওই সিজদাতে মানে রব্বানা আতিনা এটাও পড়ি, বা আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম ধরে আমি দোয়া করি। আবার বাংলাতেও করি, ওই যে অনেক সময় করে বেশি বলে ফরজ নামাজে আর কি, যে আল্লাহ দয়াময় তুমি মানে আমাদেরকে ধন সম্পদ তোমার রহমতের ভান্ডারে যতটুকু আছেন আমাদের জন্য ততটুকুই দান করো, যা আমাদের জন্য কল্যাণকর, আর দুনিয়াতে আমাদের ততদিন হায়াতে তাইবা দীর্ঘ হায়াত দান করো যতদিন আমাদের বেঁচে থাকা কল্যাণকর। এই একটা প্রশ্ন হুজুর গতকালকে আলহামদুলিল্লাহ টাইম পেয়েছি, গতকালকে 2টা প্রশ্নের উত্তর হুজুর আমি পাইনি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেশ দিচ্ছেন আজকে। গতকালকে যে বর্তমান অতীতে ছুটে যাওয়া সুন্নত মুআক্কাদা ওয়াজিব নামাজ কি আদায় করতে হবে? আবার 2 নম্বর হলো পিতামাতা স্বামী রক্তের সম্পর্কে মানে বন্ধন শক্তিশালী আমল কি, মেহেরবানি করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি মোহতারাম, ফরজ সালাতের পর শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়া যাবে কিনা, কোরআনের দোয়াগুলো? অবশ্যই পড়া যাবে। হ্যাঁ, নামাজের ভিতরে দোয়া করাটাই অতি উত্তম। এই ক্ষেত্রে আপনি শেষ বৈঠকে আত-তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন এবং দোয়ায়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ার পরে 4টি জিনিস থেকে আশ্রয় চেয়ে আপনি কোরআনের বর্ণিত দোয়া সবই পড়তে পারেন। রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা হাবলানা, সব পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বরং পড়া উচিত। নামাজের ভিতরে যখন আপনি শেষ বৈঠকে বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দোয়া করলেন, নামাজের ভিতরে দোয়া হলো, অবশ্যই আল্লাহ তা কবুল করবেন। আমিন আমিন। জি, শয়তানের হামলা থেকে বাঁচার আমল কি আছে? না, উনি তো কোরআন আল কারীমের 2টি আয়াত বললেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। শুধু তাই না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা শুধু তাই না, শয়তানের হামলা থেকে বেঁচে থাকার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত থাকা। যে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে শয়তান তাকে ভয় পায়। আর 2 নম্বর হলো পবিত্রতা রক্ষা করা, সকল দিক থেকে পবিত্রতা রক্ষা করে যে চলে শয়তান তাকে ভয় পায়, শয়তান তার কাছে আসে না। আর ওই আল্লাহর শিখানো বুলেট মারলে শয়তান দূরে চলে যায়। ইস্তেগফার করতে হবে। হ্যাঁ, তাহাজ্জুদের সেজদায় যে দোয়াগুলোর কথা বললেন, আসমান হুসনা বললেন, এইভাবে বলা যে ঠিক আছে কিনা? হ্যাঁ, তিনি যা বললেন সবই করা যাবে, তবে জানা উচিত আমি যা শুনলাম ফরজ সালাতের সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে না। ফরজ এবং ওয়াজিব,
ফরজ এবং ওয়াজিব সালাতের সেজদায় আরবিতেই দোয়া করতে হবে। আর হ্যাঁ, কোরআন আল কারীমের আয়াতগুলো ডাইরেক্ট যাতে না হয়, শব্দ একটু পরিবর্তন করে করতে হবে। আর আপনি তাহাজ্জুদ বা নফল সুন্নত সালাতে আপনি দোয়া করতে পারবেন, এবং তিনি যেভাবে বললেন বাংলায় দোয়ার কথাগুলো, এগুলোও করা যাবে। সুন্নত মুআক্কাদাগুলো ছুটে গেলে কি এগুলি আদায় করতে হবে? দেখুন, সুন্নতে মুআক্কাদার আবার স্টেজ আছে। সুন্নতে রাতেবা, যেটাকে দৈনিক 12 রাকাত সুন্নতকে সুন্নতে রাতেবা, এটা মুআক্কাদাও বা রাতেবাও বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্ব দিয়েছেন, কারণ কিয়ামতের মাঠে ফরজ সালাতের হিসাব যদি কারো না মিলে, আল্লাহ তাআলা নিজেই বলবেন হাল্লাহু মিন তাতাওয়ু, তার কি কোনো অতিরিক্ত সালাত আছে? তখন এই যে জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, আর এশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত, এই 12 রাকাত সালাত ফরজের গেপ পূর্ণ করবে। তাই সুযোগ থাকলে এই সালাদগুলো অবশ্যই করা উচিত। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। একটু কয়েকটি প্রশ্ন করতাম। বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে একজন মহিলার স্বামী মারা গিয়েছে, ওনার কয়েকটি ছেলে নেই, মেয়েগুলোর সবগুলোর বিয়ে দিয়েছে, কিন্তু উনি ওমরা করতে যাবে, তো তাহলে মাহারাম অবশ্যই লাগবে। সেক্ষেত্রে মাহারামের জন্য মানে কি উপায় আছে? জি, আর মানে মাহারামের জন্য কি মাহারাম কে হতে পারেন? জি জি, কে হতে পারেন মাহারাম? হ্যাঁ, কি বিধান? জি জি। আরেকটা প্রশ্ন হলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে এবং হিজরি কত সাল, এবং ওফাত মানে মৃত্যু হিজরি কত খ্রিস্টাব্দ, কোন দিন, কত তারিখ, আর উনি নবুয়ত প্রাপ্ত কত সালে হয়েছেন বা হিজরত করেছেন? এই প্রশ্ন। ধন্যবাদ। আর আরেকটা হলো যে মৃত্যুর সময় কষ্ট কম হবে এমন কি দোয়া ও আমল আছে, বা আকস্মিক মৃত্যু এবং বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য কি আমল বা দোয়া আছে? আর আরেকটি হলো যে আজকে থাক মামুন সাহেব, আজকে থাক। ধন্যবাদ, অনেকে লাইনে আছেন। জি ধন্যবাদ, আবার করবেন। জি ধন্যবাদ। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে সম্পর্ক রক্ষার জন্য কি আমল করতে পারেন? না, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য আত্মীয়তার হক আদায় করতে হবে। আত্মীয়তার হক যে আদায় করে তারই সম্পর্ক রক্ষা হয়। আর হক মানে কি? হক মানে হলো তাদের খোঁজখবর নেয়া, বিপদে সহযোগিতা করা, সুখে তাদের আনন্দে আনন্দিত হওয়া, দুঃখে দুঃখ প্রকাশ করা, এবং তাদেরকে দেখতে যাওয়া, তাদের জিয়ারতে যাওয়া। আত্মীয়তার হক আদায় করলেই সম্পর্ক অটুট থাকবে। এবং আল্লাহ তাআলা রসুলও বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাআলা পৃথিবীতে তার থেকে ধনাঢ্য বানিয়ে দেন, অভাবমুক্ত সম্পদশালী বানান। মানে সেই রক্ষার জন্য কোনো আমল বা দোয়া কোনো করতে পারেন গ্রামের জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি আমরা? এটা তো বলতেই পারেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, কারণ আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে না সে জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এটা অনেক কঠিন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে কন্টিনিউ করাটা অনেক কঠিন। আল্লাহর কাছে চাওয়া, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আমার আত্মীয়তা, এটা আপনি মানে আপনার ভাষায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দাও, আর নিজে হক আদায় করবেন। এবং এই ক্ষেত্রে যদি কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, নবীজি আদেশ করেছেন সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো, লাগাও। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার প্রতি জুলুম করে থাকে ক্ষমা করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার প্রতি দুর্ব্যবহার করেছে তুমি ভালো ব্যবহার করো। সুতরাং রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্যে কেউ কর্তন করেছে আপনি লাগাবেন, কেউ দুর্ব্যবহার করেছে আপনি সুব্যবহার করবেন, কেউ দূরে চলে যাচ্ছে আপনি তার কাছে যাবেন, এবং কেউ মানে আল্লাহ তাআলার হাবিব যেভাবে স্পষ্ট করে বাতলে দিয়েছেন, হক আদায়ের পন্থাগুলো রক্ষা করা, এগুলি আমল। চমৎকার। স্বামী নেই, ছেলে সন্তান নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে, এখন ওমরা করতে গেলে মাহরাম হিসেবে কি পন্থা? মেয়ের জামাইরা যাবে, অথবা আপন ভাই, অথবা আপন ভাতিজা, অথবা আপন ভাগনা, আপন ভাতিজা, মেয়ের জামাই, এরা মাহরাম। আর হ্যাঁ, বর্তমানে সৌদি সরকার মাহরামের ব্যাপারটা একটু সহজ করেছে।
কারণ সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল অফ উলামাজের অন্যতম একজন সদস্য ফতোয়া দিয়েছেন যে এখন যেহেতু নারীরা একটা গ্রুপস অফ ওমেন্সের সাথে যদি যায়, অনেক নারী যাচ্ছেন, নারীর মাহরামের শর্ত তার গোপনীয়তা রক্ষা আর চরিত্রের সংরক্ষণ, হেফাজত। যদি একটা গ্রুপস অফ ওমেন্সের সাথে একজন নারী যায়, যেতে পারে। সৌদি সরকার এটা অনেকটাই ভালো নিরাপদ কাফেলা যদি থাকে, নিরাপদ থাকে, তাহলে সেক্ষেত্রে যাওয়ার সুযোগ রয়েছে। মোহতারাম, আজকে আমরা আর সুযোগ পাচ্ছি না, মামুন সাহেবের প্রশ্ন রয়ে গেল, আমরা আগামী দিন ইনশাআল্লাহ আমরা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলো, যার কোরআন সুন্নাহ আলোকে ব্যাখ্যাগুলো, জবাবগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো জানা মানা, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মানতে পারি। আল্লাহ পাক তা সহজ করে দেন। শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।